মুহাম্মদ নবীনা বিনু। প্রত্যেক মুসলমানের জীবনের থেকে বড় অর্জন এটাই যে উমরা হজ করা আর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক জিয়ারত করা। এটা প্রত্যেকটা মুসলমানের অনেক বড় স্বপ্ন। জীবনের সবথেকে বড় ড্রিম হচ্ছে এটাই, যেটা আমারও ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ড্রিমটা অবশেষে পূরণ হতে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা রওনা হয়েছি হচ্ছে উমরা হজের উদ্দেশ্যে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা বাসে উঠে পড়লাম এবং বাস ছেড়ে দিয়েছে। আজকে ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। এই যে আমার মেয়েটা দুষ্টুমি করতেছিল বাসে চড়েই, মানে সে একদম কান্নাকাটি অবস্থা, নাজেহাল অবস্থা, শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। তো আমাদেরকে বাস টাইম দিয়েছিল দুপুরের খাবার খেয়ে নেওয়ার জন্য। আমরা বাস থেকে নেমে হোটেল থেকে কিছু খাবার খেয়ে নিলাম। তো বাস আবার চলতে শুরু করলো, সাথে আমরাও আবার চলতে শুরু করলাম। রাত প্রায় আনুমানিক 10টা, 10:30টার দিকে আমরা মদিনায় পৌঁছালাম, মানে মদিনার সীমানায় আর কি। তারপর হচ্ছে আমাদেরকে মদিনার শুরুতে একটা মসজিদ পড়ে, এই মসজিদে নামাজ 2 রাকাত নামাজ পড়ার জন্য বলা হয়। এখানে 2 রাকাত নামাজ পড়ে তারপর হচ্ছে মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। আবার তারপর সেখানে 2 রাকাত নফল নামাজ শেষ করে আমরা আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। মসজিদটার নাম সঠিক বলতে পারছি না, সম্ভবত মসজিদুল কুবা। যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম। এরপর সেখান থেকে আমাদেরকে প্রথমে মদিনার আগে উহুদ পাহাড়ে নেওয়া হলো। এই সেই উহুদ পাহাড় যেখানে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। এখানে যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন এখানে যাওয়ার পরে শান্তিটা কিরকম। এখানে যাবার পর এখানের বাতাসটা যখন এসে গায়ে লাগলো, দেন ওইখানে শান্তিটা, মানে এটা ভাষায় বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এটা প্রত্যেক মুসলমানের জন্য অনেক বড় একটা শান্তির জায়গা। শুধু এখানে, মানে এখানে বললে হবে না, মদিনা থেকে শুরু করে মক্কা পর্যন্ত পুরোটা জুড়ে শুধু শান্তি আর শান্তি। যেখানেই যায় সেখানেই শুধু শান্তি আর শান্তি। তো এটাই হচ্ছে সেই উহুদ যুদ্ধের ময়দান, যেখানে ঘুমিয়ে আছেন উহুদের ময়দানের যুদ্ধের সাহাবীগণ। আমি একটু এই লেখাটা পড়ে নিলাম যে এখানে কি নির্দেশনা দিয়েছে সেটা জানার জন্য। তারপর মুনাজাত ধরে সেখান থেকে চলে গেলাম উহুদ পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। এখানে তো উঠাই লাগবে, মানে রাত হোক দিন হোক, উহুদ পাহাড়ে তো উঠাই লাগবে। তারপর আস্তে আস্তে উঠে গেলাম। আমার ক্যামেরাম্যানটা আর কি শুধু নাড়াচাড়া করতেছিল, সেও হাঁটতেছিল, তো ওই জন্য শুধু ক্যামেরা এপাশ ওপাশ হচ্ছিল। তো যাই হোক, আমরা আস্তে আস্তে উঠে গেলাম উহুদ পাহাড়ের উপরে। পিছনে আমার হাজবেন্ড ছিল, সাথে মেয়ে ছিল, এই ভিডিও করে দিচ্ছিল। আমি পাহাড়ের উপর উঠে বলতেছিলাম, আল্লাহ, আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি তুমি আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ। পাহাড়ের উপরে উঠে একটু ভিউটা ভিডিও করে নিলাম। তো ওই যে মসজিদ দেখা যাচ্ছিল, প্লাস হচ্ছে মানে জায়গাটা পুরোটাই দেখা যাচ্ছিল। আর পাহাড়গুলো বিশাল বড় বড়, রাতের কারণে এত বোঝা যাচ্ছিল না। তো এইবার আমাদের যাবার সময় হয়ে গেছে। মেয়েকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল তার বাবা। তো এইবার আমরা চলে গেলাম আমাদের আসল উদ্দেশ্যে, মদিনায়। শুরু থেকে এই ভিউটা ছিল। তো আমরা ভিতরে ঢোকার আগে ডিনার শেষ করে নিলাম, কারণ আমরা ভিতরে ঢুকে আর বের হব না, যেন আমাদের বের না হতে হয়। দেন শেষ করে আমরা চলে গেলাম। আর মদিনায় প্রচন্ড পরিমাণে শীত ছিল, মানে অনেক ঠান্ডা ছিল মদিনায়, যে কারণে আমার সোয়েটার পরা লাগছে। এটা ছিল হচ্ছে ভিতরের ভিউ। তো এবার হচ্ছে আমরা যাব হেরেমে। এই মসজিদে আমি একা যাব, এটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের মসজিদ। প্রথমে তো আমার বাচ্চাকে নিতে দেয় নাই, বলেছে যে ভিতরে বাচ্চা নেওয়া নিষেধ, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম আমি অনেক অনেক বাচ্চা, যে কারণে আমি আবার বাহিরে গেলাম, গিয়ে আমার মেয়েকে নিয়ে আসলাম, কারণ আমার টেনশন হচ্ছিল। আর মেয়ে অনেক কান্নাকাটি করছিল বাহির। আমি নামাজ শেষে ওকে নিয়ে আসছিলাম, কেননা আমি জানি ওকে নিয়ে কোনো কিছুই করা সম্ভব না। এই যে মানুষদেরকে বিরক্ত করতেছিল, এটাই ওর মূল স্বভাব, আমি জানতাম আগে থেকে। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, মানে অনেক ভালো লাগতেছিল এখানে বসে থাকতে। এখানে পরিবেশটা অনেক ভালো ছিল, একটু পরপর জমজমের পানি খাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল, শান্তি লাগতেছিল বসে থাকতে অনেক। ওখানে বসে থাকতে থাকতে ফজর আজান দিয়ে দিছে। দেন হচ্ছে আমি এর আগে বাহিরে বের হয়েছিলাম, বাইরে বের হওয়ার পরেই ফজর আজান দিয়ে দিছে, যে কারণে আর ভিতরে যেতে পারি নাই, নামাজটা বাহিরেই কমপ্লিট করা লাগছে। আমাদের বাস ছাড়ার সময়ও হয়ে যাচ্ছিল, যে কারণে আমি তাড়াতাড়ি করে নবীজির রোজা মুবারকে গেলাম। সেখানে গিয়ে সেটার ক্লিপ নেই নাই, কারণ সবকিছু ক্লিপ নেওয়া যায়, আর রোজা মুবারক আমাদেরকে দেখার দেয় না। পর্দার আড়াল থেকে আমরা শুধুমাত্র অনুভব করতে পারি যে আমাদের নবীজির রোজা ওখানে আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপর ওখান থেকে বের হয়ে আমি দাঁড়িয়েছিলাম। আমার হাজবেন্ড গিয়েছিল জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিও মেয়েদেরকে দেখতে দেয় না, ওখানে যাওয়া নিষেধ সম্পূর্ণ মহিলাদের।
তারপর আমরা সেখান থেকে চলে যাচ্ছি হচ্ছে বাসের উদ্দেশ্যে। এখন আমাদের গন্তব্য হচ্ছে মক্কা। যাই হোক, এই পর্যন্তই ছিল, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।